আজকে আমরা একটা ছোট্ট মডেলের মাধ্যমে আমরা দেখব যে হুকস লটা। ফার্স্টে আমি বলি যে হুকস ল অ্যাকচুয়ালি কি। দেখো এটা আমার মেন আজকে আমরা বুঝতে পারি না হুকের সূত্র, তাই না? হুকের সূত্র, এই হুকের সূত্রতে কি বলা হয়েছে? ফোর্স দিলে কি বলা হয়েছে? ফোর্স দিলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তাই না? ফোর্স যত দেবো তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। F proportional to x, F proportional to x, যত ফোর্স দেবো তত দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এটা আমরা জানি, যত ফোর্স দেবো তত দৈর্ঘ্য বৃদ্ধি হবে, এটা আমরা জানি। যে কোনো তুমি একটা দড়িকে তুমি টানো তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, একটা রাবারকে তুমি টানো তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। সেটাই কি হুকস ল? ফোর্স দিলাম আর দৈর্ঘ্য বৃদ্ধি হলো, কমন একটা ব্যাপার। এটাই কি হুকস ল? স্টুডেন্টদের মধ্যে এটাই বেশি কনফিউশন তৈরি হয় যে অ্যাকচুয়াল হুকস ল কোনটা। যে ফোর্স দিলেই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, যতটা ইঞ্চি বাড়ছে, এটাই হুকস ল? না, এটা হুকস ল নয়। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মধ্যে যে বোঝা, সেখানে আমাদের এই সমস্যাটা আছে। অ্যাকচুয়ালি কি বলেছে এখানে দেখবে F প্রপোর্শনাল -x বলা হয়েছে হুকস লতে। F প্রপোর্শনাল -x দেখবে লেখা আছে F সমান -kx। এইটা অ্যাকচুয়ালি হুকস ল। এখানে মাইনাস আছে, এই মাইনাসটাই বড় ফ্যাক্টর। এটাই হচ্ছে স্টুডেন্ট বুঝতে পারে না। ফোর্স দিলাম দৈর্ঘ্য বৃদ্ধি, যেদিকে ফোর্স সেদিকেই তো দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে মাইনাস কেন লেখা হচ্ছে? এই মাইনাসটা কেন লেখা হচ্ছে তার জন্য আমি দেখো আমরা একটা ছোট স্প্রিং এনেছি। স্প্রিং এইটা দিয়ে আমি হুকস ল বোঝাবো। এই একটা স্প্রিং দেখো বাড়ছে তো, ফোর্স দিচ্ছি, এই যে ফোর্স দিচ্ছি বাড়ছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। ফোর্স দিচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, এটা হুকস ল নয়, এটা হুকস ল নয়। এই যে ফোর্স দিচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, এটা হুকস ল নয়। কোনটা হুকস ল স্যার? না, এই যে এটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি হলে এটাকে ছেড়ে দিচ্ছি, দেখো ছেড়ে দিচ্ছি, আবার নিজের জায়গায় চলে আসছে। তার মানে এই দিকে তোমার ফোর্সটা এইদিকে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল এইদিকে, এইদিকে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল এইদিকে, ডাউনওয়ার্ডস, কিন্তু যেই ছেড়ে দিলাম চলে গেল। তার মানে আমি যখন এটাকে টেনে ধরছি এর মধ্যে একটা উল্টো প্রতিক্রিয়া বল এর মধ্যে উদ্ভব হচ্ছে। সেই প্রতিক্রিয়া বলটা পুনরায় এই স্প্রিংটাকে নিচের দিকে নিয়ে আসছে। দৈর্ঘ্য বৃদ্ধি কোন দিকে? নিচের দিকে। কিন্তু ফোর্স, এই যে ফোর্সটা নিচের দিকে, এই ফোর্সটা কিন্তু হুকের ফোর্স নয়। হুকের অ্যাকচুয়ালি ফোর্স কোনটা? এই যে ছেড়ে দিলাম চলে গেল, এই যে ছেড়ে দিলাম চলে গেল, এই যে চলে গেল, এই ফোর্সটা হচ্ছে এই ফোর্স। তাহলে যেদিকে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তার উল্টো দিকে যে ফোর্সটা কাজ করছে, যে অপোজিট যে ফোর্স, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কিন্তু ছাড়া মাত্র এটা আবার চলে যাচ্ছে। তার মানে এই যে পিছিয়ে যাচ্ছে, এই পিছিয়ে যাওয়া বলটা তো আমি দিইনি। এই যে আমি এই বলটা দিয়েছি, টানা বলটা আমি দিয়েছি, কিন্তু এই যে পেছন দিয়ে চলে যাচ্ছে এই বলটা তো আমি দিইনি, এই বলটা তো আমি দিইনি। এইটা স্প্রিং নিজে নিজে তৈরি করেছে। এইটা আমার লোহা স্প্রিং বা লোহা বার
তৈরি হয় যে এই যে রাবারটাকে আমি বাড়াচ্ছি, এই যে বাড়াচ্ছি, তাহলে ভাবে কি যে এইটা বেশি হুকস ল, এটাই হুকস ল মেনটেন করছে। এইটা তোমার ফোর্স দিচ্ছি, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, অতএব রাবার বেশি স্থিতিস্থাপক। দেখছি আর কিছু না তো, তাহলে আমাদের এই যে কনফিউশন, রাবার বেশি স্থিতিস্থাপক না ইস্পাত বেশি স্থিতিস্থাপক, এই কনফিউশনটা তোমাদের মধ্যে রয়েছে। স্যার রাবারকে টানলেই তো টেনে দিলে ছেড়ে দিলেই তো আবার নিচের জায়গায় আসে, তো স্যার ইস্পাত থেকে কেন আপনি ইস্পাত বেশি স্থিতিস্থাপক বলছেন? বইয়েও লেখা আছে, কিন্তু কনফিউশন স্টুডেন্টের মধ্যে থেকে যাচ্ছে। কেন ইস্পাত বেশি স্থিতিস্থাপক? এলাস্টিক, আমরা এলাস্টিক মানে এটাই চিনে এসেছি, এলাস্টিক মানে রাবার, এবং এলাস্টিক মানে এরকম ধরনের রাবারকে আমরা চিনে এসেছি। আমরা প্যান্টে এলাস্টিক ব্যবহার করছি, চুলে রাবার ব্যবহার করছি, এটাই তো স্যার এলাস্টিক। তাহলে স্যার এটা কেন বেশি এলাস্টিক হচ্ছে? না এটাকে টেনে নিলে এ আর নিজের জায়গায় আসছে না, নিজের জায়গায় আসছে না, টানতে টানতে বড় হচ্ছে, একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। আপাতত দৃষ্টি মনে হচ্ছে এই যে টেনেছি ছেড়ে দিলে আবার আসছে, কিন্তু আগে একদম অরিজিনালে আসেনি। কিন্তু এই এই যে আমার এটাকে টেনে ছেড়ে দিলে, যতই টেনে ছেড়ে দিই আবার এটাকে নিজের জায়গায় আসছে। তাহলে এই যে প্রতিক্রিয়া বল, এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল। সেই জন্য যেদিকে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তার উল্টো দিকে প্রতিক্রিয়া বল, এবং সেটাই হচ্ছে হুকস ল। বুঝে গেছে? এই জন্যই নেগেটিভ সাইন, এই জন্যই নেগেটিভ সাইন, যে দৈর্ঘ্য বৃদ্ধি যেদিকে ইলংগেশন হচ্ছে তার উল্টো দিকে রিঅ্যাকশন ফোর্সটা আছে। বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? এই হুকস লটা আমি ছোট এটার জন্য আমরা করলাম। তো একটুখানি জিজ্ঞেস করব যে তুমি কেমন বুঝলে বলো, একটুখানি এক লাইন বলো যে হুকস লটা তোমার ক্লিয়ার হলো, বুঝতে পারলে? বই পড়ে কি এটা বুঝতে পেরেছিলে? তাহলে ডেমনস্ট্রেশন আমাদের দরকার আছে, তাই না? ওকে, তুমি কেমন বুঝলে? বুঝতে পেরেছো তো? আমি যেটা বলতে চাইলাম সেটা তুমি বুঝতে পেরেছো তো? যে আমি অ্যাকচুয়াল প্রতিক্রিয়া বলটা দেখালাম, তাই না? এইটা তুমি ভাবতে পারবে না এই যে হয়তো তুমি এটা অন্য কিছু। আমি এই স্প্রিংটা জোগাড় করার জন্য গত পরশুদিন, অনেক দিন ধরে আমি স্প্রিংটা পাচ্ছিলাম না, গত পরশুদিন বৃষ্টি পড়ছিল, পুরো নওয়াবাদ থেকে আমি পুরো গোলাপবাগ পর্যন্ত প্রত্যেকটা দোকান অ্যাটেন্ড করেছি যে এরকম একটা স্প্রিং পাওয়া যাবে, এরকম একটা স্প্রিং পাওয়া যাবে। তো একটা দোকানে গাড়ির পার্টস মানে কারের পার্টস বিক্রি করে, সেই দোকানে আমার এটা মিলেছে, শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য। আরেকটা স্প্রিং আমাদের ছিল, সেটা আমি অন্য একটা পরীক্ষাতে ব্যবহার করেছি, সেই জন্য ওটা আমি ব্যবহার করতে পারলাম না। তা যাই হোক, আমার ভালো লাগলো হুকস লটা আমি তোমাদের বোঝালাম। জয় বিজ্ঞান।